शनिवार की रात आसनसोल से एक जघन्य घटना सामने आ रही है। बताया जा रहा है कि आसनसोल के सालनपुर थाना क्षेत्र के डाबर गांव में एक स्कूली छात्र से छेड़छाड़ की घटना सामने आई है। सालनपुर थाने की रूप नारायणपुर चौकी पुलिस ने तीसरी कक्षा की आदिवासी बच्चे को छेड़छाड़ के आरोप में एक वृद्ध को गिरफ्तार किया है। पता चला है कि वृद्ध ने चौथी कक्षा की छात्र को बिस्किट और चॉकलेट का लालच देकर उसके साथ दुष्कर्म करने की कोशिश की। शनिवार की रात गाँव के लोगों ने एकजुट होकर आरोपी वृद्ध के घर के आसपास विरोध प्रदर्शन किया। इस घटना की खबर मिलते ही सालनपुर थाने की बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची। लड़की के परिवार द्वारा सालनपुर थाने में रूप नारायणपुर पुलिस चौकी में दर्ज कराई गई है शिकायत और आधार पर पुलिस ने बुजुर्ग को गिरफ्तार कर लिया है। इस मामले से पूरे इलाके में माहौल गर्म दिखा। पूरे इलाके में हलचल सी मची हुई है। बताया जा रहा है कि ये वृद्ध शख्स पिछले कई दिनों से इस बच्ची के साथ ऐसा करने की कोशिश कर रहा था, जो उसे हमेशा ही चॉकलेट और बिस्किट के लालच देता था। बच्ची ने यह बात अपनी सहेली को बताई और सहेली ने अपनी टीचर को। फिर टीचर ने इस मामले पर शिकायत दर्ज की और पूरे गांव वाले इकट्ठा हो गए। हम आपको बता दें, इस मामले से पूरे इलाके में उत्तेजना फैली हुई है, जबकि पूरे राज्य भर में आरजीकर की घटना के खिलाफ विरोध आंदोलन चल रहा है। इस तरह की घटना মেয়েটা স্কুল গিয়েছিল 10টার সময়, মাস্টারও আসে না, রান্না মাসিও আসে না। তো মেয়েটা তো বাইরে খেলছিল বলতে ও হাঁকাইলো যে এখানে শুন। তো সব ছেলেগুলোকে বাইরে বার করালো, আর ওকে কপাটা লাগাই গোটা হাত গায়ে ওকে বলাইছিল। এটার জন্য মেয়েটা ঘরে বলে নাই। তো ও বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার, বুড়াটা এমনি করছে। দিয়ে পরে আবার দিয়ে পরে আজকে টিউশনে পড়েছিল, টিউশনে পড়ে থেকে ওর টিউশনে দিদিমণিকে বললো যে এমনি ব্যাপার। তো ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো তাকঝাক দিচ্ছি না, কি করছে কি স্কুলে না করছে, ওটা শুধু কথা বলেছে। ওটার জন্য আমরা এই ঘটনা থানায় আপনারা অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ করলেন? হ্যাঁ। কোথায় অভিযোগ করলেন? ওই যে ওর বাড়ি গেলাম আমরা। মানে লিখিত অভিযোগ কোথায় জানালেন? আমরা লিখিত আমাদের মুখে গায়ে আছে। হ্যাঁ। তারপরে থানা চলে এলাম। এই যে কি নাম কার? আপনার? ফতামণি। একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ের অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক, এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন ওনার যিনি দিদিমণি উনিও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা একটু দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। এবার ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে। এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি। আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, লিখিত। অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে না? গ্রেপ্তার এইখানেই আছেন। কি চাইছেন? চাইছি এটা একটা আইনে যেটা নিয়মে যেটা বিচার হয় তার একটা বিচার চাইছি, এটাই আর কি। আপনার নাম? আমার নাম সুখদেব মির্ধা। আপনি আপনার পরিচয়? আমার পরিচয় আমি গ্রামের একজন সমাজসেবী কর্মী। বলুন। এটা ঘটনাটা হয়েছে, এটা ডাবর গ্রামের ঘটনা, ঠিক আছে। আজ সন্ধ্যায় 6:30 নাগাদ আমরা খবর পাই। এই ঘটনাটা দীর্ঘ 3 দিন 4 দিন ধরে একদিন গেপ করে এরকম হচ্ছিল, ঠিক আছে। ছেলেটা ওখানে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন, হ্যাঁ নামটা ওনার কী যেন, নামটা ভুলে গেলাম ও লোকটা। যাই হোক, মানে ওনার বয়স মোটামুটি 75 থেকে 76 বছর বয়স। মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত। কোনো প্রলোভন দেখিয়ে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখিয়ে ওই মন্দিরে নিয়ে যায়। মন্দিরে যে ওকে ওর ইয়েতে বসিয়ে, হ্যাঁ ওর শরীরে হাত দেয়, নাড়ে এরকমভাবে, ঠিক আছে। আবার ওকে ছেড়ে দেয়। আবার একদিন গেপ করে আবার ওরকম ডেকে নেয়, আবার সেম ওইভাবেই করে। হ্যাঁ, তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ওর নিজের বান্ধবীকে বলে, হ্যাঁ এই বুড়োটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। ওর বান্ধবীটা তখন ওর টিচারকে বলে, ওর টিচার তখন ওনার মা বাবাকে বলে। যখন ওনার মা বাবাকে বলে তখন ওর চড়াও হয় ওই ভদ্রলোকের ওপরে। সেই ভদ্রলোকের বাড়িতে যায়, ওনার বাড়িতে ডেকে নিয়ে দৌড়চার তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে। হ্যাঁ, তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয়। ওই জমায়েত হওয়ার পর এবারে থানা পুলিশে রিপোর্টিং হয়। হ্যাঁ, অভিযোগ দায়ের হয়ে গেছে, কেসও হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছেন।
যে ভদ্রলোকটা যে শ্লীলতাহানি করেছেন ওই ছোট্ট মেয়ের সাথে, সে গ্রেপ্তার হয়েছে। না, এই প্রথম এটা করছে, এর আগে কোনো সে খবর নেই আমাদের কাছে। এই প্রথমেই আমরা জানি। মানে মেয়েটার বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 বছর। না, প্রশাসন তো বলছে আমাদের প্রসিডিওর যেটা আছে, হ্যাঁ, SC/ST ধারা যে ইয়েটা আছে, সে ধারায় আমরা এই কেসটাকে ফেলছি। হ্যাঁ, আমরা চাইছি যাতে ওই ভদ্রলোকটা যাতে কঠোর থেকে কঠোর একটা শাস্তি যাতে আইনি দিতে হয়। আমার নাম হচ্ছে জয়েশ হাসদা। আমার পরিচয় সালানপুর ব্লক ST সেলের প্রেসিডেন্ট। দেখুন, এখন তো যেটা যাবার আইনের মাধ্যমে চলেই গেছে কোর্টে, তার ফল কোর্ট রায় দিয়ে দেবে। কিন্তু এই ইয়েটা সম্পূর্ণ সাজানো, একদম এটা একটা 72-73 বছরের বয়সের লোক আজকে এই একটা 7-8 বছরের মানে আজকে মেয়েকে, এটা তো মানে এটা মানে বিশ্বাসযোগ্যই কথায় নয়। তা যাই হোক, আমি এটাতে মানে আর তো আমাদের হাতের কিছু নেই। এবার যেটা করবে কোর্ট রায় দেবে, আইনের পন্থা জায়গায় নেবে। এই অভিযোগ কি বলবেন? মিথ্যে অভিযোগ। আমাদের গ্রাম্য বিবাদ যাকে বলে। আমার নাম অংশুমান মাহাতা। আপনি ছেলে? আমি ছেলে, বড় ছেলে।